মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আমরা বিপদে পড়লে মখলুকের কাছে চাই, গাছের কাছে যাই, মাছের কাছে চাই, আমরা ভণ্ড পীরের কাছে চাই, আমরা মখলুকের কাছে চাই, কিন্তু আসলে কেউ কোনো কিছু দিতে পারে না আল্লাহুস সামাদ, আল্লাহ ছাড়া। আল্লাহ ব্যতীত কারো কাছে মুখাপেক্ষী হওয়া, এটা ইসলাম সমর্থন করে না। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই জন্য আমরা কষ্ট করে আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে চাইব। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলা বলেন যে আমার শান, এটা আল্লাহ তাআলার শান যে আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার কাছেই চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অভাব থেকে মুক্তি চান, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো ভণ্ড পীরের কাছে না, কোনো গাছের কাছে না, কোনো মাছের কাছে না, কোনো মূর্তির সামনে না, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো মখলুকের ক্ষমতা নেই কাউকে ধনী বানানোর, কোনো মখলুকের ক্ষমতা নেই কাউকে সুখে রাখার। এটা নিতান্তই একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই পারে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র, এটা আল্লাহ তাআলাই পারে। তুলিজুল লাইলি ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা ওয়া বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিগাইরি হিসাব, অসংখ্য অগণিত, যার কোনো পরিমাণ নির্ধারণ করা নাই, বিগাইরি হিসাব পরিমাণ রিজিক আল্লাহ তাআলা তাকে দান করতে পারে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যিনি রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করান, যিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এবং সমস্ত কিছু দিন এবং রাত্রি পরিবর্তনে আল্লাহ তাআলা এত সর্বশক্তিমান, এত ক্ষমতাধর। এই জন্য আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমার কাছে চাও আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি সুখে আমার কাছে সুখ চাও আমি সুখ দিয়ে দেবো। তুমি যদি অশান্তি থেকে মুক্তি পেতে চাও আমি অশান্তি থেকে তোমাকে মুক্তি দেবো। কোনো মাখলুক কোনো কিছু দিতে পারবে না, কেউ দিতে পারবে না, আমি আল্লাহ তাআলা দিতে পারবো। সেজন্য সম্মানিত দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, আমরা কষ্ট করে আল্লাহ তাআলার কাছে চাইতে শিখি। এটাই তো নিয়ম হওয়ার কথা ছিল যে আল্লাহ তাআলার কাছেই চাইব, যেহেতু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের অবশ্যই আমি পরীক্ষা করব 5টি জিনিস দিয়ে, ভয়, ক্ষুধা, জীবন, ফল শস্যের ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো সমস্ত কিছু আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কে উত্তম কর্মে উত্তম। এই জন্য আমরা আসুন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি বলি নাই, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি তোমাদের পরীক্ষা করব। তা আসলে সুখ আর দুঃখ এটা পরীক্ষা। সুখে থাকলে বান্দা যত আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভুলে না যায়, আবার দুঃখ যখন আসে তখন আল্লাহ তাআলাকেই যেন স্মরণ করে। কিন্তু আমরা সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা কি করি? আমরা সুখে আল্লাহ তাআলাকে ভুলে যাই, দুঃখের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি। যখন একটি মাঝি একটি বোটের মধ্যে, একটি জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে পার হতে থাকে, তো ওই সমুদ্র পথে যখন ঝড় উঠে প্রবল আকারে, তখন সবাই আল্লাহ আল্লাহ করেই ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ করেই ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। কারণ বিপদে পড়েছে, যেই বিপদ উদ্ধার হয়ে যায় তখন আর আল্লাহ তাআলাকে ডাকে না। যখন মানুষ অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলাকে ভুলার কথা না, আল্লাহ তাআলাকে আরও বেশি বেশি স্মরণ করার কথা ছিল, বেশি বেশি শুকরিয়া আদায় করার কথা ছিল। আল্লাহ তাআলা তো ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা শাকিরিন হয়ে যায়, জাকিরিন হয়ে যায়, শাকিরিন হয়ে যায়, জাকিরিন হয়ে যায়। এই জন্য শুকরকারী বান্দা ধৈর্যশীল রোজাদারের সমতুল্য নবীজি বলেছেন। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চাইব যে দোয়াটি পড়লে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট এবং রাজি করতে পারবো। ছোট্ট একটি আমল, আমরা রাতের বেলায় উঠবো, তাহাজ্জুদ নামাজ পরে পড়তে পারি, অথবা আমরা ফরজ নামাজের পরে পড়তে পারি। আমরা একটি সময়কে নির্ধারণ করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে এই জিনিসটা চাইতে হবে। কারণ আল্লাহ তাআলাই আমাকে
সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আমার মালিক, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলাই দান করেছেন, আমার হাত পা চোখ কান নাক যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছেই চাইব, আল্লাহ তাআলার কাছেই চাইব, অভাব থেকে মুক্তি চাইব, ঋণ থেকে ঋণ পরিশোধ করতে পারতেছি না, আল্লাহ তাআলার কাছেই চাইব। আমরা অভাবে, আমার সংসারের মধ্যে মারাত্মক আকারের অভাব পড়েছে, আমি কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছেই চাইব। এটা যদি হয় তো আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিবেন। আর বিশেষ যে দোয়াটি, আমলটি, এই আমল আমরা কমপক্ষে 100 বার করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। তবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটি যদি আমরা করে চাই তো আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই বান্দাকে দিতেও পারেন। তো সর্বপ্রথম যে আমরা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নিব, তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। কি চাইব? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমরা হেদায়েত চাইব। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা অথবা নাসআলুকাল হুদা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ আমরা আপনার কাছে চাই হেদায়েত, ওয়াত তাকওয়া, এবং আমরা আপনার কাছে তাকওয়া চাই, যে তাকওয়া অত্যন্ত দামি, যে তাকওয়ার বদৌলতে সাহাবায়ে কিরাম দামি হয়েছেন, ওই তাকওয়া আল্লাহ আপনি আমাদেরকেও দান করেন। ওয়াল আফা, এবং আল্লাহ আমাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। অল গিনা, এবং আপনি আমাদেরকে ধন সম্পদ দান করেন। ওয়াল আফা, ক্ষমা, ওয়াল আফা আমাদেরকে ক্ষমা দান করেন, আমাদেরকে ক্ষমা দান করেন, আমাদের নিরাপত্তা দান করেন, আমাদের ক্ষমা দান করেন, জাহান্নাম থেকে নিরাপত্তা দান করেন। অল আফা অল গিনা, আমাদেরকে ধন সম্পদ দান করেন, আল্লাহ আমাদেরকে একটু টাকা পয়সা দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে এইভাবেই চাইতে হবে, এইভাবেই চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলছেন যে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, তোমরা যদি তোমাদের রবের কাছে, পালনকর্তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তোমরা কি জানো যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল? সুবহানাল্লাহ। তো তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং এই ক্ষমার সাথে সাথে তোমাদেরকে আরও কিছু দিবেন। ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, মিদরারা, সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি করে দেবেন, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন, এবং তোমাদের বাড়ির সামনে বাগান তৈরি করে দেবেন, এবং তোমাদের নদী নালাগুলো ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, নবীজি বলেছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, ওই ব্যক্তি সৌভাগ্যবান যার আমলনামার মধ্যে রয়েছে অধিক ক্ষমা। তো এই অধিক ক্ষমা যখন আমরা চাইব তো আমাদের সন্তান সন্ততির পেরেশানি থাকবে না, আমাদের সন্তান সন্ততিগুলো ভালো হয়ে যাবে, আমাদের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, সমস্ত প্রকার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন ইস্তিগফারের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না সলাতি, বলো যে নিশ্চয়ই আমার নামাজ আল্লাহ তাআলার জন্যই, আমার দান সদকা, আমার কুরবানি সবকিছু আল্লাহ তাআলার জন্যই। ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহ তাআলার জন্যই হবে। নবীজি বলেছেন আল মুমিনু তুফাতুল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। কেন? যে আমার মৃত্যুটা যেন আল্লাহ তাআলার জন্যই হয়, আল্লাহর রাস্তায় হয়, এজন্যই আল্লাহর রাস্তায় জন্য হয় আমার মৃত্যুটা। আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, কেন আমাদের অভাব থাকবে? আল্লাহ তাআলাই তো আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দিন যে আল্লাহ তাআলাই সমস্ত রাজত্বের মালিক, আর এই রাজত্বের মালিক আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রতিনিধি তোমরা কেন অভাবে থাকবে, তোমরা কেন সমস্যায় থাকবে, আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, যদি আল্লাহ তাআলাকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধকার থেকে বের করে এনে আলোর মুখ দেখাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সম্মানিত দর্শক, সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আমরা কষ্ট করে আল্লাহ তাআলার কাছেই চাইব, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল
হুদা ওয়াত্তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা, এই ছোট্ট আমলটি করবো। এই হাদিসের মধ্যে এসেছে, এটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন এইভাবে তোমরা দোয়া করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ধন সম্পদ দান করবেন। তোমরা ইস্তেগফার পড়ো, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট আমলটি করে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করা তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।